আসসালামু আলাইকুম। আশার দেয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এক মুহূর্তের জন্য থামুন। আপনার হাতের স্মার্টফোনটি একপাশে সরিয়ে রাখুন। আপনি কি খেয়াল করেছেন আমাদের পৃথিবীটা কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে? আজ যা খবর, কাল তা ইতিহাস। যা ছিল কল্পনাতীত, তাই আজ আমাদের চোখের সামনের বাস্তবতা। মরুভূমিতে ফুল ফুটছে, আকাশ ছোঁয়া দালানের প্রতিযোগিতা চলছে, আর মানুষ সামান্য কারণে একে অপরকে হত্যা করছে। এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি 1400 বছর আগে বলে যাওয়া এক মহাসত্যের বাস্তবায়ন, যা ঠিক আমাদের সময়ের জন্যই অপেক্ষা করছিল? আজকের এই আলোচনা কোনো ভয় দেখানোর জন্য নয়, কোনো কাল্পনিক গল্পও নয়। এটা হলো এক আয়নার মতো, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে আমাদের বর্তমান সময়কে দেখব। আমরা দেখব কিয়ামতের ছোট আলামতগুলোর কোনটি ইতোমধ্যেই আমাদের জীবনের অংশ হয়ে গেছে, আর কোন ভয়ঙ্কর বড় আলামতগুলো দরজায় কড়া নাড়ছে। আপনি যদি জানতে চান আমরা ইতিহাসের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, যদি জানতে চান এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি, তাহলে আমার সাথে এই যাত্রায় শামিল হন। কারণ যা আপনি জানতে চলেছেন তা হয়তো আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে, ইনশাআল্লাহ। চলুন আল্লাহর নামে শুরু করা যাক। ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম হল আখেরাত বা পরকালের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ হল কিয়ামত বা মহাপ্রলয়ের ওপর ঈমান আনা। পৃথিবীর এই জীবন চিরস্থায়ী নয়। একদিন মহান আল্লাহ তাআলার হুকুমে এই বিশ্বজগৎ এবং এর সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এরপর শুরু হবে পরকালের অনন্ত জীবন, যেখানে প্রতিটি মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে। এই চূড়ান্ত ধ্বংস বা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা মানবজাতিকে সতর্ক করার জন্য কিছু নিদর্শন বা আলামত প্রকাশ করবেন। এই আলামতগুলো আশরাতুস সাআহ বা কিয়ামতের আলামত বলে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে কিয়ামতের এই আলামতগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যাতে মুমিনরা সচেতন হতে পারে, নিজেদের ঈমান ও আমলকে সংশোধন করতে পারে এবং শেষ সময়ের ফিতনা থেকে আত্মরক্ষা করতে পারে। এই আলামতগুলোকে ইসলামিক স্কলারগণ দুটি প্রধান ভাগে ভাগ করেছেন। এক, আলামাতে সুগরা বা ছোট আলামত। এগুলো হলো সেই সব লক্ষণ যা কিয়ামতের অনেক আগে থেকেই প্রকাশ পেতে শুরু করেছে এবং ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছে। এগুলোর সংখ্যা অনেক এবং বেশ কিছু আলামত ইতিমধ্যে আমাদের সময়ে বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে। দুই, আলামাতে কুবরা বা বড় আলামত। এগুলো হলো 10টি প্রধান ও ভয়াবহ নিদর্শন যা কিয়ামতের একেবারে সন্নিকটে প্রকাশিত হবে। এগুলোর একটি প্রকাশ পেলে বাকিগুলো খুব অল্প সময়ের ব্যবধানে পরপর প্রকাশ পেতে থাকবে। যেমন তসবিহের সুতো ছিঁড়ে গেলে দানাগুলি একটার পর একটা পড়তে থাকে। কিয়ামতের ছোট আলামতগুলো সংখ্যায় অনেক। এর কিছু অতীতে ঘটে গেছে, কিছু বর্তমানে ঘটছে এবং কিছু ভবিষ্যতে ঘটবে। নিচে উল্লেখযোগ্য কিছু ছোট আলামত এবং বর্তমান বিশ্বে সেগুলোর প্রতিফলন তুলে ধরা হলো। 1. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও ওফাত। কিয়ামতের সর্বপ্রথম এবং অন্যতম সুস্পষ্ট আলামত হল সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন। তিনি নিজেই এই বিষয়ে বলেছেন। হাদিসের প্রমাণ, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি এবং কিয়ামত এই দুটির মতো নিকটবর্তী। এ কথা বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙুল একত্রিত করে দেখালেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 6503। এই আলামতটি 1400 বছরেরও বেশি আগে পূর্ণ হয়েছে। তার আগমন ছিল মানব জাতির জন্য চূড়ান্ত সতর্কবার্তা এবং তার ওফাতের মধ্য দিয়ে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এরপর থেকে পৃথিবী কিয়ামতের দিকে এক ধাপ এগিয়ে গেছে এবং সময় গণনা শুরু হয়ে গেছে। 2. চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
তার নবুয়তের সত্যতার প্রমাণস্বরূপ মক্কার কাফেরদের দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এটিও কিয়ামতের একটি বড় নিদর্শন হিসেবে গণ্য হয়। কোরআনের প্রমাণ, আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। সূরা আল কামার আয়াত নম্বর 1। এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ঘটে গেছে এবং এটি কিয়ামতের আসন্নতার একটি সুস্পষ্ট প্রমাণ যা ইতিহাসে লিপিবদ্ধ আছে। 3. সাহাবীদের যুগের অবসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার যুগ, তারপর সাহাবীদের যুগ এবং তারপর তাবেঈনদের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এই সোনালী যুগগুলোর অবসানের পর সমাজে অবক্ষয় শুরু হবে, যা কিয়ামতের লক্ষণ। হাদিসের প্রমাণ, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম হলো আমার সমসাময়িকরা, অর্থাৎ সাহাবীগণ, তারপর তাদের নিকটবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেঈন এবং তারপর তাদের নিকটবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেঈন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2631। সাহাবী, তাবেঈন এবং তাবেঈনদের সোনালী যুগ বহু আগেই শেষ হয়েছে। এরপর থেকে মুসলিম উম্মার মধ্যে বিভেদ, নৈতিক অবক্ষয় এবং ধর্মীয় জ্ঞানের ঘাটতি বাড়তে শুরু করে, যা আজও চলমান। 4. জ্ঞান উঠে যাওয়া এবং অজ্ঞতার বিস্তার। কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হল পৃথিবী থেকে সত্যিকারের ধর্মীয় জ্ঞান উঠে যাবে এবং সর্বত্র অজ্ঞতা ছেয়ে যাবে। জ্ঞান উঠে যাওয়ার অর্থ এই নয় যে বই পুস্তক থাকবে না, বরং এর অর্থ হল হাকিকি আলাম বা যোগ্য আলেমদের মৃত্যু ঘটবে। হাদিসের প্রমাণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হল দুনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা প্রতিষ্ঠিত হবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, মদ্যপান ব্যাপক হবে, পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে। এমনকি 50 জন নারীর জন্য মাত্র একজন তত্ত্বাবধায়ক পুরুষ থাকবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 80। বর্তমানে আমরা এই আলামতটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বিশ্বজুড়ে যোগ্য এবং আল্লাহ ভীরু আলেমের সংখ্যা কমে আসছে। অনেক বড় বড় আলেম ইন্তেকাল করছেন এবং তাদের স্থান পূরণ করার মতো যোগ্য উত্তরসূরি তৈরি হচ্ছে না। অন্যদিকে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে তথ্যের ছড়াছড়ি থাকলেও হাকিকি জ্ঞান বা প্রজ্ঞার অভাব প্রকট। স্বল্প জ্ঞানী ব্যক্তিরা ধর্মের নামে মন গড়া ফতোয়া দিচ্ছে, যা সমাজে বিভ্রান্তি ও ফিতনা ছড়াচ্ছে। মানুষ বই পড়ার চেয়ে ছোট ছোট ভিডিও বা পোস্ট থেকে ধর্ম শিখতে আগ্রহী, ফলে গভীর জ্ঞানের পরিবর্তে সাথী বা ভাষা জ্ঞান নিয়েই সন্তুষ্ট থাকছে। 5. ব্যভিচার ও অশ্লীলতার প্রসার। হাদিসে ব্যভিচারকে কিয়ামতের একটি বড় লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যখন সমাজে লজ্জা ও হায়া কমে যাবে এবং নারী পুরুষের অবাধ মেলামেশা স্বাভাবিক হয়ে যাবে, তখন ব্যভিচার মহামারীর রূপ নেবে। হাদিসের প্রমাণ, উপরে উল্লিখিত বুখারীর 80 নম্বর হাদিসটি এর প্রমাণ। আধুনিক বিশ্বে এই আলামতটি ভয়াবহ রূপ নিয়েছে। মিডিয়া, ইন্টারনেট, সিনেমা এবং পর্নোগ্রাফির মাধ্যমে অশ্লীলতা আজ ঘরে ঘরে পৌঁছে গেছে। লিভ ইন রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সমকামিতাকে অনেক তথাকথিত সভ্য সমাজে ব্যক্তি স্বাধীনতার নামে স্বীকৃতি দেওয়া হচ্ছে। পোশাক আশাকে এমন অশ্লীলতা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকে। এই পরিস্থিতি মুসলিম সমাজেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার স্পষ্ট প্রমাণ। 6. মদ্যপান হালাল মনে করা। ইসলামে মদ বা সকল প্রকার মাদকদ্রব্য হারাম, কিন্তু কিয়ামতের আগে মানুষ বিভিন্ন নামে ও কৌশলে মদ্যপানকে হালাল বানিয়ে নেবে। হাদিসের প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক অবশ্যই মদ পান করবে এবং এর নাম পরিবর্তন করে অন্য কিছু রাখবে। সুনানে আন-নাসাই হাদিস নম্বর 5658। বর্তমান বাস্তবতা, আজ এনার্জি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা বিভিন্ন সামাজিক পানীয়ের আড়ালে অ্যালকোহলের ব্যবহার বাড়ছে। বিয়ার বা হালকা অ্যালকোহলযুক্ত পানীয়কে অনেকে হারাম মনে করে না,
বিভিন্ন পার্টি বা সামাজিক অনুষ্ঠানে মদ্যপান এক প্রকার ফ্যাশনে পরিণত হয়েছে। মানুষ এর নাম পরিবর্তন করে একে সোশ্যাল ড্রিঙ্কিং বা অন্য নামে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। 7. বাদ্যযন্ত্র ও গানের ব্যাপক প্রসার। কেয়ামতের আগে গান বাজনা এবং বাদ্যযন্ত্রের ব্যবহার এতটাই ব্যাপক হবে যে মানুষ একে স্বাভাবিক এবং বৈধ মনে করবে। হাদিসের প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে যারা ব্যভিচার, রেশমি পোশাক, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী, হাদিস নম্বর 5590। গান এবং বাদ্যযন্ত্র আজ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোন, টেলিভিশন, ইন্টারনেট, কনসার্ট সর্বত্রই এর ছড়াছড়ি। এমনকি অনেক ধর্মীয় অনুষ্ঠানেও মিউজিকের ব্যবহার দেখা যায়। বহু মানুষ একে বিনোদনের একটি নিরীহ মাধ্যম মনে করে এবং এর হারমত বা অবৈধতা নিয়ে প্রশ্ন তোলে না, যা হাদিসের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করে। 8. উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা। সমাজের সাধারণ ও দরিদ্র শ্রেণীর মানুষ যখন সম্পদশালী হয়ে যাবে এবং তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে, তখন তা কেয়ামতের লক্ষণ হিসাবে গণ্য হবে। হাদিসের প্রমাণ, বিখ্যাত হাদিসে জিবরিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলেন, যখন তুমি দেখবে নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকেরা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ মুসলিম, হাদিস নম্বর 8। বর্তমান বাস্তবতা, এই আলামতটি বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে আরব উপদ্বীপে অক্ষরে অক্ষরে ফলে গেছে। একসময় যারা মেষপালক ও যাযাবর জাতি হিসাবে পরিচিত ছিল, খনিজ তেলের বিশাল ভাণ্ডার আবিষ্কারের পর তারা আজ বিশ্বের অন্যতম ধনী। দুবাইয়ের বুর্জ খলিফা, সৌদি আরবের কিংডম টাওয়ার এবং অন্যান্য গগনচুম্বী অট্টালিকাগুলো এই হাদিসের জীবন্ত উদাহরণ। তারা কেবল উঁচু ভবনই তৈরি করছেন না, বরং কে কত বেশি উঁচু এবং বিলাসবহুল ভবন তৈরি করতে পারে তা নিয়ে একটি তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। 9. সময় সংকুচিত হয়ে যাওয়া। কিয়ামতের আগে সময় খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। বছরের অনুভূতি মাসের মতো, মাসের অনুভূতি সপ্তাহের মতো, সপ্তাহের অনুভূতি দিনের মতো এবং দিনের অনুভূতি ঘন্টার মতো মনে হবে। হাদিসের প্রমাণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে আসবে। ফলে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, দিন ঘন্টার মতো এবং ঘন্টা খেজুর পাতা পড়ার সময়ের মতো দ্রুত চলে যাবে। জামে আত-তিরমিজি, হাদিস নম্বর 2332। বর্তমান বাস্তবতা, আজকের আধুনিক ও প্রযুক্তি নির্ভর জীবনে প্রায় প্রত্যেকেই সময় দ্রুত চলে যাওয়ার অভিযোগ করে। মানুষ সারা দিন ব্যস্ত থাকে, কিন্তু দিন শেষে মনে হয় কিছুই করা হয়নি। এর দুটি ব্যাখ্যা হতে পারে। আধ্যাত্মিক ব্যাখ্যা, সময় থেকে বরকত উঠে যাবে, আল্লাহ সময়ের বরকত কেড়ে নেবেন। বাস্তব ব্যাখ্যা, আধুনিক প্রযুক্তি, দ্রুত গতির যানবাহন এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের জীবনযাত্রা এত দ্রুত ও বিক্ষিপ্ত হয়ে গেছে যে সময়ের অনুভূতি বদলে গেছে। এক মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর বা বার্তা পাঠানো যায়। এই গতির কারণে আমাদের মনে হয় সময় যেন উড়ে যাচ্ছে। 10. হত্যাকাণ্ড বৃদ্ধি পাওয়া। কিয়ামতের আগে পৃথিবীতে হত্যাকাণ্ড অস্বাভাবিক হারে বেড়ে যাবে। মানুষ সামান্য কারণে একে অপরকে হত্যা করতে দ্বিধা করবে না। হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো। হাদিসের প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মানুষের ওপর এমন এক যুগ আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2908।
বর্তমান বাস্তবতা বিশ্বজুড়ে যুদ্ধ, সন্ত্রাস, গণহত্যা, জাতিগত সংঘাত এবং ব্যক্তিগত শত্রুতার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে। অনেক সময় দেখা যায় ড্রোন হামলায় বা নির্বিচার গুলিবর্ষণে এমন মানুষ মারা যাচ্ছে যাদের কোনো অপরাধই ছিল না। ব্যক্তিগত পর্যায়েও ক্রোধ, হিংসা বা সামান্য স্বার্থের জন্য খুনের ঘটনা এখন সংবাদপত্রের প্রতিদিনের খবর। 11 সম্পদের প্রাচুর্য এবং যাকাত গ্রহীতার অভাব। এমন এক সময় আসবে যখন মানুষের হাতে এত পরিমাণ সম্পদ থাকবে যে তারা যাকাত দেবার জন্য লোক খুঁজে পাবে না। হাদিসের প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে সম্পদ বৃদ্ধি পাবে এবং তা উপচে পড়বে। এমনকি সম্পদের মালিক চিন্তিত হবে যে কে তার সাদাকা গ্রহণ করবে। যাকে সাদাকা দিতে চাওয়া হবে সে বলবে, আমার এর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 1412। যদিও বিশ্বে এখনও দারিদ্র্য বিদ্যমান, তবে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাহিয়ের শাসনামলে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। ভবিষ্যতে এমন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। বর্তমানে কিছু ধনী দেশে সম্পদের প্রাচুর্য এই হাদিসের আংশিক প্রতিফলন ঘটায়, তবে চূড়ান্ত রূপটি হয়তো ইমাম মাহাদির সময়ে বা ঈসা আলাইহিস সালামের অবতরণের পর প্রকাশ পাবে। 12 আমানতদারিতার বিলুপ্তি। মানুষের মধ্যে থেকে সততা এবং আমানতদারিতা উঠে যাবে। দায়িত্ব এবং পদের জন্য অযোগ্য এবং খেয়ানতকারী লোকদের নির্বাচিত করা হবে। হাদিসের প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে আমানত নষ্ট করা হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে আমানত নষ্ট করা হবে? তিনি বললেন, যখন অযোগ্য লোককে কোনো পদের দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী হাদিস নম্বর 6496। বিশ্বজুড়ে রাজনীতি, প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রে এই আলামতটি প্রকট। স্বজনপ্রীতি, দুর্নীতি এবং ঘুষের মাধ্যমে অযোগ্য এবং অসৎ লোকেরা গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে। সততা এবং যোগ্যতার পরিবর্তে টাকা এবং ক্ষমতার জোরে মানুষ নেতা নির্বাচিত হচ্ছে। ফলে সমাজের ন্যায় বিচার ডিসেপিয়ারেশন এবং বিশৃঙ্খলা দেখা দেয়। দাসীর গর্ভে মনিবের জন্ম। এটি একটি রূপক এবং গভীর অর্থবহ আলামত। এর একাধিক ব্যাখ্যা রয়েছে। হাদিসের প্রমাণ। হাদিসে জিবরিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের লক্ষণ হল যখন দাসী তার মনিবকে জন্ম দেবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 8। প্রথম ব্যাখ্যা, সন্তানেরা পিতামাতার সাথে দাসের মতো আচরণ করবে। তারা পিতামাতার অবাধ্য হবে, তাদের সম্মান করবে না এবং তাদের ওপর কর্তৃত্ব ফলাবে। মায়েরা সন্তানের দ্বারা নিগৃহীত হবেন। এটি বর্তমানে অনেক পরিবারে একটি দুঃখজনক বাস্তবতা। দ্বিতীয় ব্যাখ্যা, অবৈধ সম্পর্কের ব্যাপকতার কারণে এমন সন্তানের জন্ম হবে যারা তাদের পিতার পরিচয় জানবে না এবং পরবর্তীতে কৃতদাসী হিসেবে থাকা নিজের মাকেই কিনে নেবে। যদিও ব্যাখ্যাগুলো সঠিক নাও হতে পারে, আল্লাহু আলাম, এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। 14 আরব ভূমি সবুজ শ্যামল হয়ে যাওয়া। আরব উপদ্বীপ, যা বর্তমানে মরুভূমি এবং শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত, তা আবার সবুজ চারণভূমি ও নদ নদীতে পরিণত হবে। হাদিসের প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না আরবের ভূমি পুনরায় চারণভূমি ও নদ নদীতে পরিণত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1012। এটি একটি বিস্ময়কর ভবিষ্যৎবাণী যা বর্তমানে সত্যে পরিণত হতে চলেছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনেক মরু অঞ্চলে
সবুজ ঘাস ও গাছপালা জন্মাচ্ছে। অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে অনেক শুষ্ক উপত্যকায় অস্থায়ী নদীর সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এই পরিবর্তন অব্যাহত থাকতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সমর্থন করে। 15 ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হওয়া। কিয়ামতের আগে ইরাকের ফোরাত বা ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে এবং এর তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় বা ভাণ্ডার প্রকাশিত হবে। এটি নিয়ে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ হবে। হাদিসের প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদী তার স্বর্ণের ভাণ্ডার উন্মোচিত করে দেবে। সুতরাং যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। অন্য বর্ণনায় আছে এটি নিয়ে যুদ্ধ হবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। সহি বুখারী হাদিস নাম্বার 7119, সহি মুসলিম হাদিস নাম্বার 2894। জলবায়ু পরিবর্তন এবং তুরস্ক ও সিরিয়ার বাঁধ নির্মাণের কারণে ফোরাত নদী দ্রুত শুকিয়ে যাচ্ছে। নদীর পানিস্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও এখনও স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হয়নি, কিন্তু নদী শুকিয়ে যাওয়ার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এটি একটি আসন্ন আলামত, যা নিয়ে বিশ্ব একটি বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। হাদিসে এই স্বর্ণ নেওয়া থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কারণ এটি একটি ভয়াবহ ফিতনার কারণ হবে। 16 নারীর সংখ্যা বৃদ্ধি ও পুরুষের সংখ্যা হ্রাস। কিয়ামতের আগে নারী ও পুরুষের অনুপাতে ব্যাপক তারতম্য দেখা দেবে। পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। হাদিসের প্রমাণ, আনস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে, এমনকি 50 জন নারীর জন্য মাত্র একজন তত্ত্বাবধায়ক পুরুষ থাকবে। সহি বুখারী হাদিস নাম্বার 80। এর কারণ হিসেবে যুদ্ধবিগ্রহে পুরুষদের বেশি মৃত্যু এবং কন্যা শিশু জন্মের হার বৃদ্ধিকে উল্লেখ করা হয়। বিশ্বের অনেক দেশে বর্তমানে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। যদিও অনুপাতটি এখনও 1:50 হয়নি, তবে এই প্রবণতা ক্রমবর্ধমান। এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে কিয়ামতের একেবারে সন্নিকটে। 17 ঘন ঘন ভূমিকম্প হওয়া। কেয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা অনেক বেড়ে যাবে। হাদিসের প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন ভূমিকম্প হবে। সহি বুখারী হাদিস নাম্বার 1036। বর্তমান বাস্তবতা, ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলো নিশ্চিত করেছে যে গত কয়েক দশকে বিশ্বজুড়ে ভূমিকম্পের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তুরস্ক, সিরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, হাইতি সহ বিভিন্ন দেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা আমরা দেখেছি। এই প্রবণতা হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। 18 মিথ্যা সাক্ষ্য দেওয়া ও সত্য সাক্ষ্য গোপন করা। সমাজে মিথ্যাচার এতটাই স্বাভাবিক হয়ে যাবে যে মানুষ আদালতে বা ব্যক্তিগত জীবনে অহলহ মিথ্যা সাক্ষ্য দেবে। অন্যদিকে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য কাউকে অনুরোধ করা হলেও সে এগিয়ে আসবে না। হাদিসের প্রমাণ, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া ব্যাপকতা লাভ করবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। মুসনাদে আহমদ। বর্তমান বাস্তবতা, আজকের সমাজে এই চিত্রটি খুবই পরিচিত। ব্যক্তিগত স্বার্থ, ভয় বা চাপের কারণে মানুষ সত্য গোপন করে এবং মিথ্যার আশ্রয় নেয়। বিচার ব্যবস্থা থেকে শুরু করে দৈনন্দিন জীবনেও এর প্রভাব সুস্পষ্ট। পরিচিতদেরকেই কেবল সালাম দেওয়া। সালাম দেওয়া ইসলামের একটি সুন্দর রীতি, যা পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। কিন্তু কিয়ামতের আগে মানুষ শুধু তার পরিচিত লোকদেরকেই সালাম দেবে। হাদিসের প্রমাণ, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেয়ামতের অন্যতম লক্ষণ হল মানুষ মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়ে বের হয়ে যাবে এবং পরিচিত লোক ছাড়া অন্য কাউকে সালাম দেবে না। তাবরানী। শহুরে জীবনে এই বিচ্ছিন্নতা খুবই স্পষ্ট। মানুষ এখন অপরিচিতদের এড়িয়ে চলে। সালামের মতো একটি সার্বজনীন প্রথাও এখন কেবল পরিচিতদের বৃত্তে সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা সামাজিক বিচ্ছিন্নতা ও অহংকারের লক্ষণ। 20 ব্যবসায়ের ব্যাপক প্রসার এবং নারীর অংশগ্রহণ। কেয়ামতের আগে ব্যবসা বাণিজ্য এতটাই ছড়িয়ে পড়বে যে প্রায় সবাই ব্যবসায় জড়িয়ে পড়বে। এমনকি নারীরাও তাদের স্বামীদের ব্যবসায়িক কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ব্যবসা বাণিজ্য এমনভাবে ছড়িয়ে পড়বে যে নারী তার স্বামীকে ব্যবসায় সাহায্য করবে। মুসনাদে আহমদ। বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসা বাণিজ্য জীবনের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। অনলাইন ব্যবসা, ই-কমার্স, ফ্রিল্যান্সিং ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সবাই জড়িত। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখন একটি স্বাভাবিক বিষয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করে। ছোট আলামতগুলো যখন পূর্ণতার দিকে এগিয়ে যাবে, তখন এক ভয়াবহ সকালে পৃথিবী কেয়ামতের প্রথম বড় আলামতের সম্মুখীন হবে। এই বড় আলামতগুলো 10টি। এগুলো প্রকাশিত হতে শুরু করলে খুব দ্রুত একটির পর একটি ঘটতে থাকবে। কেয়ামতের বড় আলামত 1, ইমাম মাহদির আগমন। যদিও ইমাম মাহদির আগমন সরাসরি 10টি বড় আলামতের তালিকায় কিছু বর্ণনাই নেই, তবে অধিকাংশ আলেম একমত যে তার আগমন বড় আলামতগুলোর সূচনা পর্ব। তিনি হবেন মুসলিম বিশ্বের ত্রাণকর্তা এবং একজন ন্যায়পরায়ণ শাসক। পরিচয় ও কাজ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের বংশ থেকে আসবেন। তার নাম হবে মোহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের অনুরূপ। তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন এবং মক্কায় আত্মপ্রকাশ করবেন। 7 বা 9 বছর শাসন করবেন এবং সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার সময়ে মুসলিম উম্মাহ অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি লাভ করবে। আরব ভূমি তার সময়ই শস্য শ্যামল হবে এবং সম্পদের প্রাচুর্য দেখা দেবে। শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ই মাহদির আগমনে বিশ্বাসী, তবে তার পরিচয় ও আগমন নিয়ে ধারণাগত পার্থক্য রয়েছে। বর্তমান বিশ্বে মুসলিমদের অনৈক্য, জুলুম এবং দুর্দশা এমন একজন নেতার প্রয়োজনীয়তা অনুভব করায়, তবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মাহদি হিসেবে চিহ্নিত করা মারাত্মক ভুল এবং ফিতনার কারণ। তার আগমন ঘটবে আল্লাহ নির্ধারিত সময়ে। 2 দাজ্জালের আবির্ভাব। সবচেয়ে বড় ফিতনা। কিয়ামতের সবচেয়ে বড় এবং ভয়াবহ ফিতনা হবে মাসিহ আদ-দাজ্জালের আবির্ভাব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তার চেয়ে বড় ফিতনা আর আসবে না। হাদিসের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা হবে না। সহিহ মুসলিম, হাদিস নং 2946। দাজ্জালের বর্ণনা। সে হবে একজন যুবক, এক চোখ কানা, ডান চোখ আমুরের মতো ফোলা থাকবে অথবা বাম চোখ হবে মসৃণ। কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবেন, শিক্ষিত হোক বা অশিক্ষিত। তার ক্ষমতা ও ধোঁকা। জান্নাত ও জাহান্নাম। তার সাথে জান্নাত ও জাহান্নামের অনুরূপ কিছু থাকবে। তার জান্নাত আসলে হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। বৃষ্টি ও ফসল। সে আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি হবে, জমিনকে নির্দেশ দিলে ফসল উৎপন্ন হবে। সম্পদের ভাণ্ডার। পৃথিবীর সকল ধন ভাণ্ডার তার অনুসরণ করবে। মৃতকে জীবিত করে দেখাবে। সে একজন যুবককে হত্যা করে আবার জীবিত করে দেখাবে, যা হবে তার অন্যতম বড় ধোঁকা। দ্রুতগতি। সে বাতাসের বেগে সারা পৃথিবী ভ্রমণ করবে। মাত্র 40 দিনের মধ্যে সে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর সব স্থানে পৌঁছাবে। আত্মরক্ষার উপায়। সূরা আল কাহাবের
প্রথম 10 আয়াত পাঠ করা, তার থেকে দূরে থাকা, তার ধোঁকা সম্পর্কে জ্ঞান রাখা এবং ঈমানের ওপর দৃঢ় থাকা, মক্কা বা মদিনায় আশ্রয় নেওয়া, কারণ ফেরেশতারা এই দুই শহরকে পাহারা দেবেন। দাজ্জালের আগমন এখনো হয়নি, তবে তার আগমনের পূর্বে যে পরিবেশ তৈরি হওয়ার কথা তা পরিলক্ষিত হচ্ছে। বস্তুবাদ, নাস্তিকতা, মিডিয়া ও প্রযুক্তির মাধ্যমে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এগুলোকে দাজ্জালি সভ্যতার পূর্বপ্রস্তুতি বলা যেতে পারে। 3 ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ। দাজ্জালের ফিতনা যখন চরম পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দামেস্কের, সিরিয়া এর পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারে ফজরের নামাজের সময় দুজন ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে অবতরণ করাবেন। কোরআনের ইঙ্গিত, আর আহলে কিতাবদের প্রত্যেকে তার অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এর মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবেই। সূরা আন-নিসা আয়াত 159। এই আয়াত দ্বারা ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমনের ইঙ্গিত পাওয়া যায়। তার কাজ, তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ নামক ফটকের কাছে হত্যা করবেন। তিনি খ্রিস্টানদের তৃত্ববাদ ও ক্রুশ পূজার অবসান ঘটাবেন এবং শূকর হত্যার মাধ্যমে তাদের ধর্মীয় বিধান বাতিল করবেন। জিজিয়া কর রহিত করবেন। তিনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না, ফলে জিজিয়া করের প্রয়োজন হবে না। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এবং তার শরীয়ত অনুযায়ী শাসন করবেন। তার শাসন আমলে পৃথিবীতে শান্তি, ন্যায় বিচার এবং এমন প্রাচুর্য আসবে যে সাদকা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। তার অবতরণ এখনও ঘটেনি, এটি দাজ্জালের আবির্ভাবের পর ঘটবে। 4 ইয়াজুজ ও মাজুজের আগমন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলার হুকুমে ইয়াজুজ ও মাজুজ নামক এক ভয়ঙ্কর জাতির মুক্তি ঘটবে। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। কোরআনের প্রমাণ, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে ছুটে আসবে, সূরা আল আম্বিয়া আয়াত 96। তারা পৃথিবীর সকল পানি পান করে ফেলবে, ব্যাপক হত্যাকাণ্ড চালাবে এবং সব কিছু ধ্বংস করে দেবে। ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা তাদের থেকে বাঁচতে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। ঈসা আলাইহিস সালাম এর দোয়ার ফলে আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার পোকা প্রেরণ করবেন, যার ফলে তারা সবাই একসাথে মারা যাবে। তাদের মৃতদেহের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে। তখন আল্লাহ পাখি পাঠাবেন, যারা তাদের লাশ সমুদ্রে নিক্ষেপ করবে এবং বৃষ্টির মাধ্যমে পৃথিবী পরিচ্ছন্ন হবে। ইয়াজুজ ও মাজুজ বর্তমানে বাদশাহ জুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ওপারে বন্দী আছে। তাদের মুক্তি এখনও ঘটেনি। 5 3টি ভয়াবহ ভূমিধস। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসযজ্ঞের পর পৃথিবীতে যখন পুনরায় শান্তি ফিরে আসবে, তখন মানুষ হয়তো ভাবতে পারে যে বিপদ কেটে গেছে, কিন্তু কিয়ামতের আলামতগুলো থামবে না। এবার আল্লাহর শক্তি প্রকাশিত হবে প্রকৃতির মাধ্যমে। পৃথিবীতে এমন 3টি বিশাল আকারের ভূমিধস ঘটবে যা মানব ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। হাদিসের আলোকে বর্ণনা। হুজাইফা ইবনে উসাইদ আল গিফারি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এবং 3টি বড় ভূমিধস বা খাসফ, একটি পূর্বে বি মাশরিকি, একটি পশ্চিমে বি মাগরিবি এবং একটি আরব উপদ্বীপে বি জাজিরাতি আল আরাবি। সাহি মুসলিম হাদিস নং 2901। এই ভূমিধসগুলো হবে মহাদেশীয় স্কেলে। এটি কোনো একটি শহর বা ছোট অঞ্চল নয়, বরং পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং আরব অঞ্চলের বিশাল অংশ জুড়ে ঘটবে। এর ফলে পৃথিবীর ভৌগোলিক মানচিত্রই হয়তো বদলে যাবে। টেকটনিক প্লেটের বিশাল পরিবর্তন বা অন্য কোনো মহাজাগতিক কারণে এটি ঘটতে পারে, যার জ্ঞান একমাত্র আল্লাহরই আছে। এই ঘটনাগুলো হবে মানুষের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। যারা বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করে নিজেদের পৃথিবীর অধিপতি বলে মনে করে, তাদের অহংকারকে এটি ধূলিসাৎ করে দেবে। এটি দেখিয়ে দেবে যে এই জমিনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, বরং তারা আল্লাহর দয়ায় টিকে আছে। 6 আদ-দুখান, আকাশ জোড়া ধোঁয়া। ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পর আসবে এক মহাজাগতিক নিদর্শন। আকাশ থেকে নেমে আসবে এক রহস্যময় ধোঁয়া, যা পুরো পৃথিবীকে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে ঢেকে রাখবে। এটি কোনো সাধারণ কুয়াশা, আগ্নেয়গিরির ছাই বা পারমাণবিক যুদ্ধের ফল হবে না। এটি হবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ নিদর্শন, যা ঈমানদার ও কাফিরদের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য তৈরি করে দেবে। 1 কুরআনের সুস্পষ্ট ঘোষণা। আল্লাহ তাআলা এই নিদর্শনটির নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন।
সূরা আদ-দুখান। এতে বলা হয়েছে, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে, তা মানুষকে আচ্ছাদিত করে ফেলবে, এবং বলা হবে এটা এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের উপর থেকে এই শাস্তি দূর করে দিন, আমরা অবশ্যই ঈমান আনব। সূরা আদ-দুখান, আয়াত 10 থেকে 12। এই ধোঁয়ার প্রভাব সবার জন্য একরকম হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা এবং অন্যান্য হাদিস অনুযায়ী এই ধোঁয়া কাফিরদের জন্য হবে ভয়াবহ যন্ত্রণার কারণ। তাদের নাকে মুখে এই ধোঁয়া প্রবেশ করে তাদের শ্বাসরোধ করে দেবে, তাদের শরীর ফুলে যাবে এবং তারা প্রচণ্ড কষ্ট অনুভব করবে। অন্যদিকে মুমিনদের জন্য এর প্রভাব হবে খুবই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য তা হবে কেবল একটি সর্দি কাশির মতো। তাফসিরি তাবারি, ইবনে কাসির। তওবার দরজা বন্ধ হওয়া, এটি সম্ভবত কিয়ামতের সবচেয়ে নাটকীয় এবং মহাজাগতিক নিদর্শন। হাজার হাজার বছর ধরে মানুষ সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখে আসছে। এটি প্রকৃতির এমন এক নিয়ম যা কখনো ভাঙে না, কিন্তু একদিন সকালে এই নিয়ম ভেঙে যাবে। সূর্য তার চিরাচরিত পথ পরিবর্তন করে পশ্চিম দিক থেকে উদিত হবে। এই ঘটনাটি কোনো সাধারণ মহাজাগতিক পরিবর্তন নয়, এটি হবে মানবজাতির জন্য পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার চূড়ান্ত ঘোষণা। এই নিদর্শনের পর আল্লাহর কাছে তওবা করার বা নতুন করে ঈমান আনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। যখন তা উদিত হবে এবং মানুষ তা দেখবে, তখন জমিনের সকল মানুষ ঈমান আনবে। কিন্তু সেদিন এমন ব্যক্তির ঈমান কোনো কাজে আসবে না যে পূর্বে ঈমান আনেনি, অথবা যে তার ঈমানের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করেনি। সহিহ বুখারী, অধ্যায় হচ্ছে কিতাবুর রিকাক, হাদিস নং 6536। এই হাদিসটি পবিত্র কোরআনের একটি আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, তারা কি এরই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আসবে, কিংবা আপনার রব আসবেন, অথবা আপনার রবের কোনো বড় নিদর্শন আসবে? যেদিন আপনার রবের কোনো বড় নিদর্শন এসে পড়বে, সেদিন তার ঈমান কোনো কাজে আসবে না যে পূর্বে ঈমান আনেনি। সূরা আল আনাম, আয়াত হচ্ছে 158। অধিকাংশ মুফাসসির একমত যে এই বড় নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কেই বোঝানো হয়েছে। আর দাব্বাতুল আরদ, জমিনের বিস্ময়কর প্রাণী। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর যখন ভালো মন্দের পার্থক্য করার সুযোগ শেষ, তখন আল্লাহ জমিন থেকে এক বিশেষ প্রাণী বের করবেন। আরবিতে এর নাম দাব্বাতুল আরদ, জমিনের প্রাণী। এই প্রাণীটির কাজ হবে চূড়ান্তভাবে মুমিন ও কাফিরদের আলাদা করে দেওয়া, যেন হাসরের ময়দানের আগেই তাদের পরিচয় প্রকাশ পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এবং যখন তাদের উপর প্রতিশ্রুতি বা শাস্তি বাস্তবায়িত হবে, তখন আমি তাদের জন্য জমিন থেকে এক জীব বের করব যা তাদের সাথে কথা বলবে, এই বলে যে নিশ্চয়ই মানুষ আমার নিদর্শনসমূহে দৃঢ় বিশ্বাস করত না। সূরা আল আনাম, আয়াত হচ্ছে 82। আয়াতটি স্পষ্ট বলছে যে এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে তার অন্যতম অলৌকিক বৈশিষ্ট্য। অন্য একটি বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের প্রাণীটি বের হবে এবং তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। সে কাফিরের নাকে সুলাইমানের আংটি দিয়ে চিহ্ন দেবে এবং মুমিনের চেহারাকে মুসার লাঠি দিয়ে উজ্জ্বল করে দেবে। ফলে অবস্থা এমন হবে যে এক দস্তরখানে বসা লোকেরা একে অন্যকে হে মুমিন বা হে কাফির বলে সম্বোধন করবে। সুনানে তিরমিজি, হাদিস নং 3187, মুসনাদে আহমদ। এর আবির্ভাবের নির্দিষ্ট স্থান নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ মত হল এটি মক্কার সাফা পাহাড় থেকে বের হবে। চূড়ান্ত নিদর্শন, ইয়েমেনের আগুন। এটি হবে কিয়ামতের সর্বশেষ বড় আলামত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একই হাদিসে বলা হয়েছে, এবং সর্বশেষ নিদর্শন হবে একটি আগুন যা ইয়েমেন থেকে বের হবে এবং মানুষকে তাদের সমাবেশের স্থান অর্থাৎ শাম দেশের দিকে পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নং 2901। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে
হাদ্রামাউত অথবা হাদ্রামাউতের সমুদ্র থেকে একটি আগুন বের হবে যা মানুষকে একত্রিত করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, তখন আমাদের জন্য আপনার আদেশ কি? তিনি বললেন, তোমরা শামের দিকে অর্থাৎ বৃহত্তর সিরিয়া অঞ্চলে চলে যাবে। সুনানে তিরমিজি, হাদিস নং 2217। এই আগুন মানুষের সাথে সাথে চলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, মানুষেরা 3 দলে বিভক্ত হয়ে একত্রিত হবে। একদল আরোহী অবস্থায়, একদল পায়ে হেঁটে এবং একদল তাদের চেহারার উপর ভর করে। সহিহ আল বুখারী। অন্য বর্ণনায় এসেছে, আগুনটি তাদের সাথে থাকবে যেখানেই তারা রাত কাটায় এবং যেখানেই তারা দুপুরে বিশ্রাম নেয়। এটি তাদের এক মুহূর্তের জন্য স্থির হতে দেবে না। এই আগুন মানুষকে শাম অর্থাৎ বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন ও লেবানন অঞ্চল, যা হাসরের ভূমি হিসেবে পরিচিত, সেখানে একত্রিত করবে। এরপরেই ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় প্রথম ফুঁক দেওয়া হবে, যা মহাপ্রলয়ের সূচনা করবে। এই জ্ঞান আমাদের হতাশ করার জন্য নয়, ভয় দেখিয়ে পঙ্গু করে দেওয়ার জন্যও নয়, বরং এটি আমাদের জাগ্রত করার জন্য। এটি একটি কম্পাস যা আমাদের বলে দেয় আমরা ইতিহাসের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি এবং আমাদের গন্তব্য কোন দিকে। তওবার দরজা এখনো খোলা আছে, আমলের খাতা এখনো বন্ধ হয়নি, আমাদের জীবনের সূর্য এখনো পূর্ব দিক থেকেই উঠছে। আসুন এই সুযোগকে কাজে লাগাই। আসুন সেই মহাবিচারের দিনের জন্য নিজেদের প্রস্তুত করি, যেদিন কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো অজুহাত কাজে আসবে না। কাজে আসবে কেবল একটি পরিশুদ্ধ অন্তর ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। এই জ্ঞান আমাদের হৃদয়ে যে কম্পন তৈরি করে, তা কি নিছকই ভয়, নাকি এর চেয়েও গভীর কিছু? হয়তো এটি একটি আমন্ত্রণ, একটি আহ্বান আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার জন্য। এই চাকচিক্যময় পৃথিবীর মোহে হারিয়ে যাওয়ার আগে, ক্ষণস্থায়ী জীবনের স্রোতে ভেসে যাওয়ার আগে ফিরে তাকানোর একটি সুযোগ। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আমরা বুঝতে পারি যে কিয়ামত খুবই সন্নিকটে। অতএব আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সূরা আল কাহাফ, আয়াত 110। ভিডিওটি দেখে যদি আপনার ঈমান মজবুত হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।